সামনে ছবি কেউ নাই তখন। করবো আমি বাইক বলে দিই। আপনাদের মুখে শুনলাম যে কি ঘটনা ঘটেছে। সারাদিন প্রচারে ব্যস্ত থাকার জন্য বিষয়গুলো জানি না, আপনাদের মুখে শুনলাম। যদি এ ধরনের কোনো ঘটনা হয়ে থাকে আইন আইনের পথে চলবে, এইটুকুই বলবো আর কি। আমি তো প্রথমেই বললাম আইন আইনের পথে চলবে। হয়েছিল, আমরা মিটিং শেষ করে যারা এসেছিল তাদেরকে খাওয়ানোর জন্য চট্টলে গেছিলাম। তো ওনারা যে গাড়িটা নিয়ে এসেছিল সেই গাড়িটা ওখানে দাঁড়িয়ে ছিল। পরে যখন গাড়িটা বেরোয় আমরা ওনারা বললেন কিছু খাদিতে কেনাকাটা করবো। এবার ওই গাড়িটাকে নিয়ে ওরা বলে যে গাড়িটা ওখানে দাঁড়ানো যাবে না। সেটা নিয়ে আমরা বলি গাড়িটা তো পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার সেটা নিয়ে উনি ইস্যু করতে টার্গেট করেন। আমাদের ওখানে কথা কাটাকাটি হচ্ছিল, বাকিরা বোঝানো যাচ্ছিল তো একজন টিচার কোনার ধাক্কা দেখতে দিল। এরপর উনি আমাকে নাকে আঙুল দিয়ে এমনি করে ঠেলাঠেলি হলো। তার মানে জাস্ট একদম মুহূর্তে একদম রেডি ছিল, আমি বাইকের উপরে ছিলাম, ওখানে আমাকে মার একদম হেলমেট সমেত আমার ব্যাগ চলে গেছে, হেলমেট চলে গেছে, আমার চশমা চলে গেছে, একটা হেভি পাওয়ারের চশমা। সুরজ বক্স ছিল মেইনলি, ঠিক আছে। ওর সাথে অনেকগুলো ছেলে ছিল, আমি আর কিছু দেখতেও পাচ্ছি না, ঠিক আছে। ওরা রীতিমতো মানে মেরেই যাচ্ছে, ঠিক আছে। আমি তো তাদের ওই উল্টো দিকে একটা পার্টি অফিস আছে, ঠিক আছে। এবার সেটা পলিটিক্যাল পার্টি না, তারা কি না ঘোড়া না মাথা না কিছু জানি না, তারা গুন্ডা, এটুকু বুঝতে পারছি। কোথায় আপনাদের মিটিংটা কোথায়? আমাদের মিটিংটা ছিল স্কুলডাঙ্গা থেকে ডি অফিসের রাস্তাতে, যে এবিটিএ হল, সেই এবিটিএ হলের ভেতরে। মানে কিসের আমাদের সমস্ত কর্মচারীদের তরফ থেকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সমস্ত কর্মচারীদের নিয়ে আমাদের যে আন্দোলন চলছে সেই নিয়ে একটা মিটিং ছিল। কেন আক্রমণ কেন মনে হচ্ছে? উদ্দেশ্য প্রাণোদিত ভাবে তাদের মনে হয় যে আমরা সরকারের কাছে বিভিন্ন রকম দাবি দাওয়া আদায় নিয়ে লড়াই করছি, তাদের মনে হয় যে এই আন্দোলনগুলো তাদের চলা উচিত। অভিযোগ কোনো কারণ আমি করিনি, থানা তো আমি গেছিলাম, থানা আমাকে মেডিকেলের জন্য পাঠিয়েছে। তার নাম হচ্ছে সুরেশ বক্স। সামনে ছবি কেউ নাই তখন। করবো আমি বাইক বলে দিই। আপনাদের মুখে শুনলাম যে কি ঘটনা ঘটেছে। সারাদিন প্রচারে ব্যস্ত থাকার জন্য বিষয়গুলো জানি না, আপনাদের মুখে শুনলাম। যদি এ ধরনের কোনো ঘটনা হয়ে থাকে আইন আইনের পথে চলবে, এইটুকুই বলবো আর কি।
আমি তো প্রথমেই বললাম আইন আইনের পথে চলবে। হয়েছিল, আমরা মিটিং শেষ করে যারা এসেছিল তাদেরকে খাওয়ানোর জন্য চট্টলে গেছিলাম। তো ওনারা যে গাড়িটা নিয়ে এসেছিল সেই গাড়িটা ওখানে দাঁড়িয়ে ছিল। পরে যখন গাড়িটা বেরোয় আমরা ওনারা বললেন কিছু খাদিতে কেনাকাটা করবো। এবার ওই গাড়িটাকে নিয়ে ওরা বলে যে গাড়িটা ওখানে দাঁড়ানো যাবে না। সেটা নিয়ে আমরা বলি গাড়িটা তো পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার সেটা নিয়ে উনি ইস্যু করতে টার্গেট করতে আমাদের ওখানে কথা কাটাকাটি হচ্ছিল। বাকিরা বোঝানো যাচ্ছিল যে একজন টিচার কোন ধাক্কা দেখতে দেবে। এরপর উনি আমাকে নাকে আঙুল দিয়ে এমনি করে তারপর ঠেলাঠেলি হলো। তার মানে জাস্ট একদম মুহূর্তে একদম রেডি ছিল। আমি বাইকের উপরে ছিলাম, ওখানে আমাকে মার একদম হেলমেট সমেত আমার ব্যাগ চলে গেছে, হেলমেট চলে গেছে, আমার চশমা চলে গেছে, একটা হেভি পাওয়ারের চশমা। কারা আক্রমণ করলো? সুরজ বক্স ছিল মেইনলি, ঠিক আছে। ওর সাথে অনেকগুলো ছেলে ছিল, আমি আর কিছু দেখতেও পাচ্ছি না, ঠিক আছে। ওরা রীতিমতো মানে মেরেই যাচ্ছে, ঠিক আছে। তারা তারা কোনো পলিটিক্যাল পার্টি? আমি তো তাদের ওই উল্টো দিকে একটা পার্টি অফিস আছে, ঠিক আছে। এবার সেটা পলিটিক্যাল পার্টি না, তারা কি না ঘোড়া না মাথা না কিছু জানি না, তারা গুন্ডা এটুকু বুঝতে পারছি। কোথায় আপনাদের মিটিংটা কোথায়? আমাদের মিটিংটা ছিল স্কুলডাঙ্গা থেকে ডিআর অফিসের রাস্তাতে যে এবিটিএ হল, সেই এবিটিএ হলের ভেতরে। মানে কিসের আমাদের? আমাদের সমস্ত কর্মচারীদের তরফ থেকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সমস্ত কর্মচারীদের নিয়ে আমাদের যে আন্দোলন চলছে সেই নিয়ে একটা মিটিং ছিল। কেন আক্রমণ কেন মনে হচ্ছে? উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদের মনে হয় যে আমরা সরকারের কাছে বিভিন্ন রকম দাবি দাওয়া আদায় নিয়ে লড়াই করছি। তাদের মনে হয় যে এই আন্দোলনগুলো তাদের চলা উচিত। কার কার নামে অভিযোগ করলেন? অভিযোগের কোনো কারণ আমি করিনি। থানা তো আমি গেছিলাম, থানা আমাকে মেডিকেলের জন্য পাঠিয়েছে। তার নাম হচ্ছে সুরেশ বক্স। আমি ঠিক বলে সামনে ছবি। ওকে কেউ নাই তখন। করবো ভাই, আমি বাইক বলে দিই।